আন্তর্জাতিক ক্রিকেটে কোন অবস্থানে আছে বাংলাদেশের ক্রিকেট তা নির্ধারিত হবে এ দলের পারফরম্যান্সে, এমনটাই মনে করেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ত্রিদেশীয় সিরিজ খেলতে ইমার্জিং দলের দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়াও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগটা এখনো আগের মতোই আছে বলে জানালেন এই কোচ। নিলয় মজুমদারের রিপোর্ট। একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও দুটি 4 দিনের ম্যাচ খেলতে সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ এ দল। জাকির অঙ্কনদের মতো খেলোয়াড়রা যেমন আছেন দলে, তেমনি নিজেকে আবার প্রমাণের সুযোগ পাচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লবের মতো খেলোয়াড়রা। হাই পারফরমেন্স ইউনিটের প্রধান কোচ সালাউদ্দিন মনে করেন এ দলের পারফরমেন্সে বোঝা যাবে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট। এখানে তো আসলে সিরিজের কোনো ব্যাপার না, যেহেতু এটা এইচপি টিম, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুইটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে, একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা সাউথ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোন অবস্থানে আছে। তো সেইটার লক্ষ্য রেখে আমরা সামনের দিকে আগাবো। তো আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এদিকে দায়িত্বটা বদলে গেল, জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগটা আগের মতোই আছে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ন্যাশনাল টিমের সাথে যোগাযোগ থাকবে, এমন না যে আমি একেবারে ওদের থেকে আলাদা, কারণ এই ছেলেগুলোর সাথে আমাদের একটা লিঙ্ক থাকবে, ভালো একটা যোগাযোগ থাকবে। যে তারা যদি জাতীয় দলে দেখেন, জাতীয় দলে যারা হোয়াইট বল রেড বল আছে তাদের প্র্যাকটিসও আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজের ফিল করি না যে আমি জাতীয় দলে বাইরে আসছি। 1 আগস্ট স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে জাকিরদের আরেকটি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।